চলে গেছিলাম উত্তরাখণ্ডে পঞ্চকেদারের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় কেদার, মধ্য মহেশ্বর আর তুঙ্গনাথ। বিশ্বাস করো, যাওয়ার রাস্তা এমন কিছু ইজি কিন্তু ছিল না। ফুললি মেন্টাল প্রিপেয়ার হওয়ার পরই আমরা গেছিলাম। সুন্দর দৃশ্য এনজয় করতে করতে গেছিলাম। সর্বোপরি যাওয়ার তো কোনো রাস্তাই ছিল না, পাহাড় বেয়ে বেয়ে আমাদেরকে উঠতে হয়েছিল। অত কিলোমিটার হাঁটার পর যখন পা আর চলছিল না, চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। কিন্তু যখন বাবার মুখটা সামনে এলো, মনে হলো না, যেতে পারবই। আর রয়েছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার সঙ্গে চৌখাম্বা। এই পুরো জার্নিটা আমি তোমাদের সাথে একটা ট্রাভেল সিরিজের মাধ্যমে শেয়ার করব। আশা করছি আমার এই ট্রাভেল সিরিজ তোমাদের ভীষণ ভালো লাগবে। হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। অদ্রিজার আড্ডাখানায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমত সবাইকে জানাই শুভ নবমী। পুজো প্রায় শেষের পথে, আর এই নবমীর দিনে এখন বাজছে সকাল 6টা। অ্যান্ড এত সকালবেলা ওঠার কারণ হচ্ছে আমরা একটা ট্রিপে যাচ্ছি। নট শর্ট, ইটস আ লং ট্রিপ। মানে টোটাল 12 দিনের ট্রিপ আছে। অনেক দূর যাচ্ছি, ট্রেকিং এ যাচ্ছি। একটু হিন্টস দিদি, ট্রেকিং মানে পাহাড়। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো আজ থেকে শুরু হলো আমার চ্যানেলে নতুন ট্রাভেল ব্লগ। অ্যান্ড হর হর মহাদেব। আমরা বাড়ি থেকে অ্যারাউন্ড 6:30 নাগাদ বেরিয়েছিলাম, আর হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম 7:30টার মধ্যে। আমাদের ট্রেন ছিল পূর্বা এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে 8:15 নাগাদ ছেড়েছে। আমরা তো সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ যেখানে যাব সেই জায়গাটা যাওয়া কিন্তু মুখের কথা নয়। ভীষণই, যেমন মেন্টাল হেলথের প্রয়োজন, তেমনি কিন্তু ফিজিক্যাল হেলথেরও প্রয়োজন। ঠিক 8:15 বাজতে না বাজতে আমাদের ট্রেন হর্ন মেরে ছেড়ে দিল। সত্যি কথা বলতে ইন্ডিয়ান রেলওয়ে ছাড়ে কিন্তু একদম এক্স্যাক্ট টাইমে, কিন্তু পৌঁছাবে কখন সেটা কিন্তু ভাগ্যের ব্যাপার। সে 1 ঘন্টাও লেট হতে পারে, 2 ঘন্টা, আবার 12 ঘন্টা লেটেও কিন্তু দূরপাল্লার গাড়ি চলে। বাড়ি থেকে মা টিফিন এনেছিল ভেজ চাউমিন, সেটা দিয়েই টিফিনটা সারলাম। অ্যাকচুয়ালি যেদিনকে ট্রেনে করে যাওয়া হয় সেদিনকে লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্টটা মা বাড়ি থেকেই করে আনে, কারণ আইআরসিটিসির খাবার আমার অতটাও পছন্দ না। মায়ের হাতের ঘরোয়া খাবারের সাথে কোনো খাবারেরই কিন্তু তুলনা করা যায় না। দেখতে দেখতে আমরা চলে এলাম গয়া স্টেশন। পূর্বা এক্সপ্রেসের কিন্তু লাস্ট স্টপেজ দিল্লি হলেও আমরা নেমেছিলাম গয়াতে। কী জন্য নেমেছিলাম সেটা জানতেই পারবে। ফাইনালি আমরা গয়া চলে এসেছি। এবার তোমরা জিজ্ঞেস করবে যে গয়া কেন? তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে হরিদ্বার। হরিদ্বার থেকে কোথায় যাবো সেটা তোমরা পরে জানতে পারবে, কিন্তু আমরা ডাইরেক্ট দিল্লি যাওয়ার টিকিট পাইনি, সেই জন্য ফার্স্টে এখান থেকে আমরা গয়া এলাম। গয়া থেকে আমাদের 6:45 নাগাদ আবার ট্রেন আছে দিল্লি যাওয়ার। তো কাল আমরা সকাল 10টায় দিল্লি নামবো। কি অবস্থা দেখো, ট্রিপ শুরু করার আগেই আমার ব্যাগটা ছিঁড়ে গেছে। থ্যাঙ্ক গড যে আমি গয়া স্টেশনের বাইরে একজনকে দেখতে পেয়েছিলাম, যিনি ব্যাগটা খুব ভালো করেই সারিয়ে দিয়েছিলেন। না হলে যে এই ছেঁড়া ব্যাগ নিয়ে আমাকে কতদিন চালাতে হতো, মানে ভীষণই ডিফিকাল্ট ছিল। আর গয়া স্টেশনটা খুব সুন্দরভাবে রিনোভেট করছে, আর এত সুন্দর লাগছে স্টেশনটা যে আমরা ওই স্টেশনে এতক্ষণ যে ওয়েট করছিলাম মনেই হচ্ছিল না। গয়া স্টেশনের বাইরে 2খানা দুর্গাপুজো হচ্ছিল। সেদিন ছিল নবমী, তাই ভাবলাম দুর্গাপুজোগুলো দেখেই আসি।
কারণ ফার্স্ট টাইম আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো স্টেটে দুর্গাপুজো দেখব। দুটো মূর্তি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো তো তোমাদের কোনটা পছন্দ। সেকেন্ড যে মূর্তিটা সেটা কিন্তু অনেকটাই অন্য ধাঁচের ছিল। দেখতে দেখতে 6:50 বেজে গেল আর আমাদের গয়া থেকে দিল্লি যাওয়ার দিল্লি উইকলি এক্সপ্রেস অ্যানাউন্সও করে দিল। তো সেই জন্য আমরা ট্রেনেরই অপেক্ষা করছিলাম। সত্যি কথা বলতে জার্নি শুরু করার আগে আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আমাদের ট্রেকিং শুরু করার আগে আমাদের হরিদ্বার পৌঁছতেই যে জার্নি হয়েছে সেটা না বললেই নয়। ফাইনালি আমরা 3-4 ঘন্টা পর চা পেয়েছি দিল্লি এক্সপ্রেসে। এদিকে লোকেরা কেউ চা খাই না, পুরো বাইরেটা ঘন অন্ধকার, সবাই চা এনজয় করছে। ফাইনালি আমাদের ডিনার চলে এসছে। আমরা অনলাইনে অর্ডার করেছিলাম IRCTC থেকে। তো আমরা ভেজ থালি নিয়ে 4টের দাম নিয়েছে 441। তো ভেজ থালিতে কী কী আছে চলো দেখি। কী কী আছে মা? জিরা রাইস, একটু খুলে দেখাও না। এই তো খোলা। জিরা রাইস, আচার, তার সাথে হচ্ছে এখানে স্যালাডের মধ্যে শসা, এখানে আছে রুটি, ডাল আর আলুর তরকারি। আমার মায়ের এখন থেকে খিদে পেয়ে গেছে দেখে। হাই এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দিল্লি। ওল্ড দিল্লি ঢুকতে এখনো 10-20 মিনিট বাকি আছে। ট্রেন বিফোর টাইমে চলছে। ফার্স্ট টাইম আমাদের সাথে এরকম কিছু হয়েছে। এখন বাজে 8:15। হ্যাঁ, তো চলো, দেখে মনে হচ্ছে দিল্লির অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো ফার্স্ট টাইম আমি দিল্লি যাচ্ছি। তো দিল্লি থেকে আবার হরিদ্বারের যে ট্রেনটা আছে সেটা বিকেলবেলার ট্রেন আছে। মানে ট্রেকিং শুরু করার আগেই তো অবস্থা খারাপ হয়ে গেল। তো চলো, দিল্লিতে গিয়ে দেখা হচ্ছে। ওল্ড দিল্লি ঢোকার আগে ঠিক লালকেল্লার পেছনের রাস্তাটা দিয়ে দিল্লি স্টেশন ঢুকবে। আর লালকেল্লার পেছনে এত টিয়া পাখি ছিল যে আমি সেটাকে ক্যামেরা বন্দি না করে থাকতেই পারলাম না। আমরা এখন আছি ওল্ড দিল্লিতে। হরিদ্বার যাওয়ার যে গাড়িটা সেটা নিউ দিল্লি থেকে হরিদ্বার ঠিক বিকেলবেলাতে রয়েছে। তাই ভাবলাম যে ওল্ড দিল্লির কাছাকাছি যে টুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখবো। বেশিক্ষণ না, 3-4 ঘন্টার মধ্যে যেগুলো হবে সেগুলো ঘুরে দেখবো। এই বিধ্বস্ত অবস্থায় এখন দিল্লি ট্যুরে বেরিয়েছি। তো এবার কথায় আসে লাগেজ কোথায় রাখলাম। লাগেজ আমরা রেখেছি রুমে। এই ক্লক রুমের যে এক্সপেন্সেসের যে চার্টটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখে নিতে পারো। প্রথমে আমরা যাব জামা মসজিদ। ওল্ড দিল্লির বাইরে তোমরা অনেক অটো পেয়ে যাবে যেগুলো জামা মসজিদ ছেড়ে দেবে। তো তারা বলবে 150 টাকা টোটো ভাড়া, 120 টাকা, কিন্তু বার্গেনিং করে তোমরা 100 অবধিও আনতে পারো। তো আমরা 11টার মধ্যে জামা মসজিদ পৌঁছে গেছিলাম, কিন্তু 11:30টার আগে মসজিদ খোলে না। তো আমরা আর ওয়েট করিনি, তো বেরিয়ে পড়লাম আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে লোটাস টেম্পল। আর লোটাস টেম্পলের বাইরে খুব ভিড় ছিল। দেখার লাইন পড়েছে আজকে। ব্যাপারটা হচ্ছে আজকে 2 অক্টোবর, ন্যাশনাল হলিডের জন্য এত ভিড় হচ্ছে। কিন্তু আমার আর মায়ের কাছে এই লাইনটা কিছুই লাগছে না, কারণ আমরা দুর্গাপুজোতে যা লাইন দিয়ে ঠাকুর দেখেছি এই লাইন তো কিছুই নয় আমাদের কাছে, তাই না বলো মা? একদম। ঝটিকা সফরে দিল্লি ঘোরার পরই আমরা চলে এসেছিলাম ওল্ড দিল্লি থেকে লাগেজ নিয়ে নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে 3:10 নাগাদ আমাদের এক্সপ্রেস ট্রেন ছিল, যেটা দিল্লি থেকে রওনা দিয়েছিল 3:10 নাগাদ, আর আমাদের হরিদ্বার পৌঁছে দিয়েছিল অ্যারাউন্ড 7:30 থেকে 8টার মধ্যে। আমরা ভেবেছিলাম যে হরিদ্বারের মার্কেটটা একটু ঘুরবো, কিছু কেনাকাটি থাকলে করব, কিন্তু এতবার ব্রেক জার্নি হওয়ার ফলে আর একটুকু শরীর দেয়নি যে মার্কেট ঘুরে দেখব। তো আমরা সেই হরিদ্বার থেকে অটো ধরে ডাইরেক্ট আমাদের হোটেল চলে গেছিলাম। আমাদের হোটেলের নাম ছিল
হোটেল গঙ্গা ভিলা। তো হোটেলের রেট কেমন, হোটেলের কেমন সব কিছু তোমার সাথে শেয়ার করব। দিস ইজ আওয়ার রুম। আমরা যাচ্ছি হরিদ্বারের রুম। ওখানে আমার মাতাজি বসে আছে। ফার্স্টেই দেখিয়ে দিই, এটা একটা বেড যেখানে 3 জন আরামসে শুতে পারবে। পাশে সোফা, এটা সোফা কম স্টোরেজ জায়গার বেশি মনে হচ্ছে। এখানে বেড সাইড টেবিল, ওখানে হচ্ছে ডাস্টবিন, ওখানে আমার মা, ওখানে এসি রয়েছে। তবে এখানে এসি চালানোর প্রয়োজন নেই। ওখানে একটা সুন্দর ল্যাম্প লাইট, ওখানে কাভার্ড, এখানে টিভি, আর এখানে একটা আয়নাও রয়েছে। আর সব মিলিয়ে হোটেল রুমটা ঠিকঠাক। সব থেকে ভালো হচ্ছে বেডটা, রাতে শোয়া নিয়ে কথা, বেডটা যথেষ্টই সুন্দর। হরিদ্বারে নেমেই আমরা হোটেলে গেলাম। হোটেলে গিয়ে আজকে আমি শ্যাম্পু করেছি রাত 9টার সময়, আমার এত শরীর খারাপ করছিল। দেন এখন আমরা বেরিয়ে পড়েছি খাদ্য সন্ধানে। বাঙালি খাবার খাবো আজকে, লাস্ট টাইম ভাত খেয়ে নেবো। আমি জানি না এরপরে গিয়ে কবে ভাত আর ডাল আর পোস্ত খেতে পারবো, তাই বাঙালি রেস্টুরেন্টে গিয়ে খাওয়ারই প্ল্যান আছে। হরিদ্বারে বাঙালি রেস্টুরেন্ট মানেই তো একটা রয়েছে, দাদা বৌদির হোটেল। 80 টাকায় যত ইচ্ছা খাও। তো সেখান থেকে খেয়েই বেরিয়ে দেখলাম গরম গরম গোলাপ জামুন পাওয়া যাচ্ছে। বাঙালি মিষ্টিকে কি করে অ্যাভয়েড করি, তাই গোলাপ জামুন দিয়ে আজকের দিনটা শেষ হলো। কাল থেকে শুরু হচ্ছে কিন্তু আমাদের আসল জার্নি, হরিদ্বার থেকে আকতৌলি অ্যান্ড আকতৌলি থেকে মদমহেশ্বর। দেখো তোমাদেরকে বলেই দিলাম কোথায় যাচ্ছি। ধসপোনা রাস্তার ওপর দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু ভালোই ছিল।